বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে আলুর তরকারি। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক কীভাবে আমি কাঁঠালের বীজ দিয়ে আলুর তরকারি রান্না করি। তো চলুন বন্ধুরা, আমরা কি করি, কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বীজগুলো আমরা ফেলে দিই, কিন্তু কাঁঠালের বীজ দিয়েও যে তৈরি করা যায় অসাধারণ কোনো কিছু খাবার, সেটা কি বন্ধুরা আপনারা জানেন? তো চলুন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বীজের আলু দিয়ে তরকারি। আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা এবং দেখতে থাকুন শেষ অবধি কীভাবে আমি কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে তরকারি তৈরি করি। এবং এরপরে কি করবেন বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওটা আপনারা দেখার পরে আর আপনারা কাঁঠালের বীজ ফেলে দেবেন না। আমার মতো এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আলু দিয়ে কাঁঠালের বীজের তরকারি তৈরি করি। আমি কিছু পরিমাণ কাঁঠালের বীজ আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। বীজগুলো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। নিয়েছি কিছু পরিমাণ আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি পেঁয়াজ, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বন্ধুরা একটু বেশি লাগবে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কাগুলোকে দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর সঙ্গে লাগবে বন্ধুরা হলুদ, লবণ আর সরিষার তেল। এটা তো কমন, যে কোনো সবজিতে মাস্ট প্রয়োজন এগুলো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায় কিভাবে আমি আলু দিয়ে কাঁঠালের বীজ তৈরি করি। আমি যে কড়াইয়ে কাঁঠালের বীজ এবং আলুর তরকারিটা রান্না করব বন্ধুরা, সেই কড়াইয়ে আমি দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছি ছোট করে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো, সমস্ত পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেবো। কেটে রাখা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা এখানে সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা বন্ধুরা একটু বেশি লাগবে এখানে, তো আপনারা সেই জন্য একটু লক্ষ্য রাখবেন যেন সরিষার তেলটা ঠিকঠাক যেন দেওয়া হয়। তো এই সমস্ত উপকরণগুলো বন্ধুরা কি করব, হাতের সাহায্যে বন্ধুরা আমি ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। অবশ্যই বন্ধুরা আপনারা এটা কিন্তু হাতের মাধ্যমেই মাখবেন। সমস্ত উপকরণগুলো মেখে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বন্ধুরা এটা আমি রান্না করে নেব। একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দেবো এবং এইভাবে আমি 10 মিনিট রান্না করব। একবার বন্ধুরা একবার নামিয়ে দেবো, আমি এপিট ওপিট করে দেবো ভালো করে। মোটামুটি রান্নাটা শেষের দিকে বন্ধুরা। রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা। আলু দিয়ে কাঁঠালের বীজের তরকারি আমার কমপ্লিট, খুব সুন্দরভাবে আমি রান্না করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও বন্ধুরা এইভাবে আলু দিয়ে কাঁঠালের বীজের তরকারি বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।